নমস্কার বন্ধুরা, হোমমেড রেসিপি বাই অনুতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলু, কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে এক দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ। লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব আলুটা। আলুটা বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে। আলুটা হালকা ভেজে নিয়ে আমি তেল থেকে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 5 থেকে 6টা বিউলির ডালের বড়ি। বড়িটা হালকা একটু ভেজে তুলে রাখলাম। তারপর ওই একই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োটা একটু লাল লাল করে ভেজে নেব। এরকমভাবে সবজিগুলো আলাদা করে ভাজলে রান্নাটা খুব টেস্টি খেতে হয়। তারপর দিয়ে দিলাম ওই কুমড়োর মধ্যেই কেটে রাখা সজনে ডাঁটাটা। সজনে ডাঁটা দিয়ে বেশি ভাজবো না, জাস্ট ডাঁটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। সব সবজি ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে 10 সেকেন্ড ভাজলেই দেখবেন একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। স্মেল বেরোলেই তারপর 1 চামচ হিং দিয়ে দেব আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। নিরামিষ রান্নায় হিং দিলে নিরামিষ রান্না খেতে অসম্ভব সুন্দর লাগে। মশলাটা একটু ভেজে নিয়ে তারপর কিছুটা জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার হলুদটা দিয়েও একটু ভেজে নিলাম। তারপরে দেখবেন যে মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দেবো সাদা তিল বাটা। আমি সাদা তিল কিছুটা বেটে রেখেছিলাম, সেই সাদা তিল বাটাটা দিয়ে দিলাম। এরকম নিরামিষ রান্নায় সাদা তিল বেটে দিলে খুব ভালো খেতে লাগে। এবারে তিলটা দিয়ে একটু কষিয়ে নিয়ে যে বাটিটাতে আমি তিলটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। রান্নায় যত মশলা কষাবেন তত কিন্তু টেস্ট বাড়বে। এবারে আগে থেকে যে আলু, কুমড়ো আর সজনে ডাঁটা আর বিউলির ডালের বড়িটা যে ভেজে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। আর আগের দিন রাতে কিছুটা ছোলা আর মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে, সেটাও এখানে অ্যাড করে দিলাম। তারপরে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দেওয়ার পরে দিয়ে দেব গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্ট ভালো আসবে। জলটা দিয়েও এবারে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম। দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি। একটা আলু ভেঙে দেখব, আর একটু সিদ্ধ হতে বাকি আছে, একটু শক্ত আছে আলুটা এখনও। আমি এখানে দিয়ে দেব 1 চামচ, 1 চামচের একটু কম চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদ ভালোই আসে। আর দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্না করেছিলাম, আর এরকম জলটা শুকিয়ে এসেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। তখনই বুঝে নেবেন যে রান্নাটা কমপ্লিট। আপনাদের যদি রান্নাটাই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন যে রান্নাটি আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ তরকারিটি রান্না করবেন, আশা রাখছি ভালো লাগবে।
দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।